অবশেষে তফসিলের আগে পদত্যাগ করলেন এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঘোষণাও দিয়েছেন নির্বাচনে অংশ নেয়ার, তবে বিএনপি এনসিপি নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন তা জানাননি, স্পষ্ট করেননি নির্বাচনী আসনও। আসিফ মাহমুদ বলেন কয়েকদিনের মধ্যেই সব জানা যাবে। এ সময় তিনি দাবি করেন দায়িত্ব পালনকালে দুর্নীতিমুক্ত ছিলেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পদত্যাগের আগে শেষ বেলায় মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদায়ের বার্তা দিয়ে তুলে ধরেন এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নেয়া নানা কার্যক্রম। আমরা মোট 23টি প্রকল্প নিয়েছি এবং 24টি প্রকল্প কমপ্লিট করেছি লাস্ট 1 ইয়ারে। আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালীন সময়ে তার এপিএসকে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হয়। উপদেষ্টার বিরুদ্ধেও নির্বাচনী এলাকায় বরাদ্দ, পদায়ন ও পদোন্নতিতে আর্থিক লেনদেন এবং প্রকল্পে কমিশন গ্রহণের অভিযোগ নিয়ে আলোচনা ছিল, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য এবং এটা আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। এই প্রজেক্টটা এখনও পাস হয়নি এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে তফসিল হয়ে গেলে আর কোনো একনেক বৈঠক হবে না, তো এই সরকার আমলে পাস হচ্ছে না। ফলে এই যে অভিযোগ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আছে। পদত্যাগের আগে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ, সারেন্ডার করেছেন কূটনৈতিক পাসপোর্টও। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। তবে তিনি কোন দল ও কোন আসন থেকে নির্বাচন করবেন তা জানাননি, বলেন সব স্পষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন, তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। আমার জানা মতে বিএনপি ধানমন্ডিতে নমিনেশন দিয়েছে। এই ধরনের স্পেকুলেশন, অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে। আই থিঙ্ক যে আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আসলে মনোযোগটা দেওয়া উচিত। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পথ নিয়েছিলেন। এর পাশাপাশি কিছুদিন শ্রম উপদেষ্টা হিসেবে থাকলেও পরে দায়িত্ব পালন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এলজিআরডির। আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।